দয়া করে আমার এত বড় ক্ষতি করবেন না স্যার। আমি খুব গরিব ঘরের একজন সাধারণ মেয়ে। আমার পড়াশোনাটা আপনি বন্ধ করবেন না প্লিজ স্যার। আমি আসলে ছেলেদের দিকে তেমন তাকাই না। আমি ছেলেদের ভীষণ ভয় পাই, তাই আপনার দিকে ওই সময় তাকাইনি। কেন, ছেলেরা বাঘ নাকি ভল্লুক যে ভয় পাও? আমি জানি না স্যার, এমনি ভয় লাগে। আমার পড়াশোনাটা আটকাবেন না স্যার প্লিজ। পাখির কান্নাটা অরণ্যের মনে কিছুটা হলেও প্রভাব পড়ল। এবার অরণ্য পাখির দিকে ভালো করে কাছ থেকে লক্ষ্য করল। রাস্তায় ল্যাম্পপোস্টের আলো পাখির পুরো শরীরের মুখ পড়ছে। পাখিকে দেখতে অনেকটাই বাচ্চা টাইপের মেয়ে, গায়ের রং উজ্জ্বল শ্যাম বর্ণের, উচ্চতে মনে হয় 5 ফুট 2। চেহারাটা অনেক মায়াবী, চোখ দুটো বড় বড় টানা টানা। সাংস্কৃতিক অনুষ্ঠানে পোশাকটি পাখির পরনে, একটা গোলাপি কালারের 3 পিস পরেছে পাখি। সব মিলিয়ে খুব কিউট একটি মেয়ে পাখি। অরণ্য পাখির এই বাচ্চাদের মতো কান্না দেখে নিজের রাগটা আর ধরে রাখতে পারল না। অরণ্য বলল, ঠিক আছে, তোমার কলেজে পড়াশোনা করাটা আমি আটকাবো না। সত্যি স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার। তবে তুমি এভাবে এত রাতে একা একা রাস্তায় হাঁটছো কেন? তোমার বন্ধুরা কোথায়? আমাকে একা ফেলে চলে গেছে। এবার অরণ্য পাখির হাতটা ধরে বলল, আমি তোমাকে বাসায় পৌঁছে দিব, তুমি শুধু আমাকে তোমার বাসার রাস্তাটা চিনিয়ে দিবে। ঠিক আছে স্যার, আমার সাথে চলুন। এমনি তো এভাবে একা একা রাস্তায় হাঁটতে আমি খুব ভয় পাচ্ছিলাম। পাখি রাস্তায় লাফাতে লাফাতে হাঁটছে, একদম বাচ্চাদের মতো। আর অরণ্য তা দেখে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। রাস্তায় কুকুরদের চেঁচামেচি শোনে আর তার সাথে কুকুরদের দেখে পাখি ভয়ে অরণ্যর হাতটা শক্ত করে ধরে ফেলল। কি হলো, এমন করছো কেন? আমি কুকুর দেখলে খুব ভয় পাই। ভীতু মেয়ে একটা। আমি ভীতু তা আমি জানি স্যার। অরণ্য পাখির কথায় মুচকি হেসে দিল। অরণ্য সাধারণত সব সময় হাসে না, কিন্তু পাখির এই বোকা বোকা কথা সে না হেসে পারল না। এটা আমার বাসা স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাকে পৌঁছে দেওয়ার জন্য। ধন্যবাদ দেওয়া লাগবে না, এমনিতেও আমাদের আবার দেখা হবে। মানে? বুঝবে না। অরণ্য চলে গেল, কিন্তু পাখির মাথায় তো কিছুই ঢুকলো না। পরদিন সকালে পাখি কলেজে গেল। কলেজের বারান্দায় যাওয়ার পথে পাখিকে নিয়ে কিছু বখাটে ছেলেরা আলোচনা করছে, যা পাখি কিছুটা হলে শুনতে পায়। দোস্ত, দেখ মালটা কিন্তু সেই একদম খাসা মাল। আরে হ্যাঁ দোস্ত, বজিটা তো পুরাই চিকনি চামেলি। পাখি এইসব কথা সহ্য হচ্ছে না, তাই তাড়াতাড়ি ওখান থেকে চলে আসতে চাইলে, কিন্তু পাখির সামনে তিনি বখাটের ছেলে হুমড়ি খেয়ে দাঁড়ায়। এই যে চিকনি চামেলি, কোথায় যাও? পাখি পাশ কেটে যাওয়ার সময় আরেকজন পথ আটকালো। এভাবে চলে যাচ্ছ কেন? আমাদের একটু সময় দিয়ে তারপরে যাও। পাখি আবার পাশ কেটে যেতে নিলে আর একটা বখাটে ছেলে পাখির হাত ধরে ফেলে। আপনাদের সমস্যাটা কি? আমার হাত ধরেছেন কেন? আমাকে যেতে দিন প্লিজ। যাবে, আগে আমাদের একটু সময় দাও। আমি কিন্তু এখন চিৎকার করে লোক জড়ো করব। ভালোই ভালোই বলছি, আমার হাতটা ছাড়ুন। পাখিকে আর কোনো কথা না বলতে দিয়ে ছেলেরা পাখির সাথে অসভ্যতামি করতে চাইলে দুইটা ছেলে পাখির 2 হাত টেনে দেওয়ালে চেপে ধরে এবং সেই বখাটে ছেলের লিডার পাখির কাছে আসতে থাকে এবং সময় কেউ একজন ছেলেটার কলার ধরে টেনে মাটিতে ফেলে দেয়। হ্যাঁ, ছেলেটার কেউ নয়, অরণ্য। স্যার, আপনি এখানে? আমাকে ক্ষমা করে দিন স্যার। তোকে ক্ষমা করলে তো আমার নিজের প্রতি অন্যায় করা হয়। আমার কলিজার দিকে তুই হাত বাড়িয়েছিস, এর জন্য তো তোকে শাস্তি পেতেই হবে। অরণ্য ছেলেদের লিডারকে ইচ্ছে মতো পিটায়, আর বাকি ছেলেগুলো পালাতে চাইলে তাদেরও ধরে পিটায়। সবাই অরণ্যকে কিছু বলেনি, বরং আরো উৎসাহিত করে এদের পেটানোর জন্য। বখাটে ছেলেদের সবাই ভয় পায়, তাই কেউ প্রতিবাদ করতেও পারেনি। কিন্তু অরণ্য আজ ওদের ইচ্ছে মতো শায়েস্তা করলো। ওদিকে পাখিতেও ভয়ে কাঁদছে। অরণ্য যদি আর একটু দেরি করতো তাহলে হয়তোবা তার অনেক বড় ক্ষতি হয়ে যেত। পাখি সবার সামনে দৌড়ে এসে অরণ্যকে জড়িয়ে ধরে। অরণ্য এটার জন্য মোটেও প্রস্তুত ছিল না। অরণ্য রীতিমতো অবাক। পাখি এই কাণ্ড দেখে পাখি কাঁদতে কাঁদতে অরণ্যকে বলল, স্যার আপনাকে অনেক ধন্যবাদ। আজকে যদি আপনি ঠিক সময় না আসতেন তাহলে বোধহয় এই জানোয়ারগুলো আমার সাথে। পাখি আর বলতে পারল না। অরণ্যকে এখনো জড়িয়ে ধরে সে কেঁদে যাচ্ছে। অরণ্য পাখির মাথায় হাত বোলাতে লাগলো, যা দেখে পাখি অরণ্যর দিকে কান্না জড়িত কণ্ঠের চোখে তাকালো। পাগলি মেয়ে একটা, আমি থাকলে তোমার কিছুই হবে না, আমি সব সময় তোমার পাশে থাকবো। পাখি কিছুটা অবাক হলো অরণ্যর এই কথা শুনে। এখন পাখির হুঁশ ফিরল, পাখি যে অরণ্যকে জড়িয়ে ধরে আছে আর সবাই যে তাদের দেখছে। পাখি বুঝতে পারলো। পাখি লজ্জার মুহূর্তে অরণ্যকে ছেড়ে দিয়ে কিছুটা দূরে গিয়ে দাঁড়ালো। অরণ্য হেড স্যারকে উদ্দেশ্য করে বলল, এই ছেলেগুলোকে যাতে এই কলেজ থেকে আমি নেক্সট টাইম না দেখি।
তো বন্ধুরা, এতক্ষণ ধরে গল্পটি শুনেছো। গল্পটি তোমাদের কাছে কেমন লাগছে? যদি গল্পটি ভালো লেগে থাকে এবং এ ধরনের গল্প আরও শুনতে পছন্দ করো, তাহলে এক্ষুনি নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি টিপে আমাদের পরিবারের একজন সদস্য হয়ে যাও এবং গল্পটি কন্টিনিউ করো। আর হ্যাঁ, একটি সুন্দর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। এদের আজকেই বহিষ্কার করে দিবেন, ইটস মাই অর্ডার। জি স্যার, আপনার কথা কি আমরা ফেলতে পারি? এখনই আমরা এই ছেলেদের কলেজ থেকে বিদায় করব। অরণ্য এবার পাখিকে বলল, পাখি তুমি তোমার ক্লাসে যাও। জি স্যার। পাখি ক্লাসে যেতে যেতে ভাবতে লাগলো, আমি তো স্যারকে আমার নামটাও বলিনি। স্যার আমার নাম জানলো কি করে? কি জানি, কিছুই বুঝলাম না। রাত 11টা। অরণ্য বেডরুমের বিছানায় শুয়ে আছে আর মনে মনে পাখির কথা ভাবছে। এই বোকা মেয়েটার মধ্যে কি আছে যা আমাকে বারবার ওর কাছে টানে? অরণ্য পাখির পুরো ডিটেলস নিয়ে সাথে একসাথে পাখির ছবি নিয়ে অপলক দৃষ্টিতে পাখির ছবির দিকে তাকিয়ে আছে। তারপরে পাখি রান্না করছে আর অরণ্যের কথা ভাবছে। সত্যি স্যার, আপনি খুব ভালো। প্রথমে আপনাকে ভুল বুঝলেও আমি এখন বুঝতে পারছি আপনি উপর দিক দিয়ে রাগী হলেও ভিতর দিক থেকে ততটাই নরম। আরে আমি স্যারের কথা তো ভাবছি কেন? না না না, বড় লোকদের কথা বেশি ভাবতে নেই। ওদের চেনা বড়ই মুশকিল, যে কোনো সময় খোলস পাল্টায়। এদিকে পাখির মা এসে দেখে পাখি রান্না সব পুড়িয়ে ফেলেছে। ও পাখি, তুই কি করছিস? রান্নাটা পুড়ে গেল তো। কি বলছো মা তুমি? দেখলো পাখি হ্যাঁ সত্যি রান্না পুড়িয়ে ফেলেছে। এখন কি করবি? আমি রান্না আবার বানাচ্ছি মা, তুমি যাও গিয়ে বাবার ওষুধ দাও। আচ্ছা মা, ফুলি কি করছে? ও তো পড়ছে। ও মা, তুমি যাও, আমি রান্নাটা করে আসছি। পরের দিন পাখি কলেজে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো আর এমন সময় পাখির ফোনটা বেজে উঠলো। পাখি দেখলো একটা অচেনা নাম্বার থেকে কেউ ফোন করেছে। পাখি ফোনটা রিসিভ করলো দেখার জন্য যে কে তাকে ফোন করলো। হ্যালো, কে বলছে? আমি তোমার হৃৎপিণ্ড বলছি। আমি জানি এখন তুমি কলেজে যাবে, কিন্তু আমি তোমাকে কিছু কথা স্পষ্টভাবে বলে দিচ্ছি। আগামী 7 দিন তুমি কলেজে যাবে না। কেন আমি কলেজে যাব না কেন? আপনি কি বলছেন? যদি বলি তোমার অরণ্য স্যার বলছি। মানে স্যার আপনি বলছেন? এসব মজা করার মানেটা কি স্যার? সামনে আমার এক্সাম, কেন কলেজে যাব না আমি? জানতে হলে তোমাকে আমার সাথে দেখা করতে হবে। তোমার বাসার সামনে গাড়ি অপেক্ষা করছে। গাড়িতে উঠে সোজা চলে এসো আমার বলা জায়গায়। আর হ্যাঁ, বলেও চালাকি করার চেষ্টা করবে না, না হলে তোমার কলেজে যাওয়া চিরদিনের জন্য আমি বন্ধ করে দিব। স্যার আপনি এসব কি বলছেন? হ্যালো হ্যালো স্যার, কথা বলছেন না কেন? যাব বাবা, ফোনটা কেটে দিল। পাখি আর কি করবে, সোজা ঘর থেকে বের হয়ে অরণ্যের পাঠানো গাড়িতে বসেই যাচ্ছে অজানা অজানা এক জায়গায়। পাখির ভীষণ ভয় লাগছে, কিন্তু পাখি যে নিরুপায়। পাখি টিউশনি দিয়েই একমাত্র তাদের সংসার চলে। এখন কলেজে পড়া বন্ধ হলে যদি জানাজানি হয়ে যায় তাহলে পাখি পড়াশোনা করে না, তাহলে তার টিউশনিগুলোও হাতছাড়া হয়ে যাবে আর তাকে পরিবারকে নিয়ে রাস্তায় নামতে হবে। পাখিরও নিজস্ব একটা স্বপ্ন আছে, তা সে কিছুতেই ভেঙে যেতে দিবে না। গাড়িতে বসে পাখি আপন মনে ভাবছে কি আছে তার কপালে, কেনই বা অরণ্য স্যার তাকে সাথে এমন ব্যবহার করছে। একসময় গাড়িটা একটা বিশাল বড় ফ্ল্যাটের সামনে দাঁড়ালো। পাখি গাড়ি থেকে বের হয়ে খুঁজতে লাগলো তার অরণ্য স্যার কোথায় আর তাকে এখনই বা ডেকেছে কেন। অনেক খোঁজাখুঁজি করার পরেও পাখি অরণ্যকে পেল না। কিছুক্ষণ পর পাখি রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে রইল। ফ্ল্যাটের ভিতরে যাওয়ার সাহস পাখির নেই। কিছুক্ষণ পর অরণ্য আসলো। আমি জানতাম তুমি পাখি আসবে। স্যার এসবের মানে কি? আপনি তো আমায় বলেছিলেন যে আমার পড়াশোনার কোনো বাধাই আপনি দিবেন না, তাহলে স্যার আপনি আমার সাথে এমন করছেন কেন? পাখি তোমাকে সব কথাই আমি বলবো, কিন্তু এখানে না, চলো আমার সাথে। আমি আপনার সাথে কোথাও যাব না। অরণ্য পাখির হাত ধরে ফেললো। ছেড়ে দিন আমায়। অরণ্য পাখির কোনো কথাই শুনছে না, টেনে তার নিজের 4 তলা ফ্ল্যাটে নিয়ে গেল। তারপর ফ্ল্যাটে নিয়ে গিয়ে দরজাটা বন্ধ করে দিল। পাখির বেশ ভয় লাগছে, পাখির হাত পা অনবরত কাঁপছে। তবুও পাখি বলল, স্যার আপনার যা বলার আছে তাড়াতাড়ি বলুন, আমার একজনকে পড়াতে যেতে হবে। যাবে, কিন্তু পাখি আজ আমি তোমাকে আমার মনের কথা বলতে চাই। মানে কি? কি বলতে চান আপনি? পাখি তুমি আমার দেখা সবচেয়ে ভিন্ন এবং সম্পূর্ণ অন্যরকম একটা মেয়ে, যার ছেলেদের প্রতি কোনো আগ্রহ নেই। সব মেয়েরা যেখানে আমার জন্য পাগল, আর সেখানে তুমি আমার দিকে ঠিকমতো তাকাও না। ইউ আর রিয়েলি ডিফারেন্ট টু আদার্স পাখি। স্যার আপনি কি এসব ভিত্তিহীন কথা বলতেই আমাকে ডেকেছেন? দেখুন, আমি কি বা আমি কেমন তা আমি নিজেই ভালো করে জানি। নতুন করে আর এসব বর্ণনা দিতে হবে না। এই বলেই পাখি চলে যেতে নিলে আর অমনি অরণ্য পেছন থেকে পাখির হাতটা ধরে নিল।
অরণ্য পাখির হাত ধরায় পাখি রাগী দৃষ্টিতে অরণ্যর দিকে তাকিয়ে আছে। অরণ্য পাখির এইসব চাহনিতে যেন কোনো যায় আসে না। আমার কথা এখনো শেষ হয়নি পাখি। আমার পুরো কথা না শুনে তুমি কোথাও যেতে পারবে না। ইভেন এই 7 দিন তোমাকে আমার সাথেই থাকতে হবে। মানে কি? আপনি কি পাগল হয়ে গেছেন যে আমি আপনার সাথে এই ঘরে থাকবো? দেখুন স্যার, একজন অবিবাহিত মেয়ে কখনো অন্য কোনো পুরুষের সাথে থাকতে পারে না। আমার হাতটা ছেড়ে দিন। পাখি, আমি তোমাকে বিয়ে করতে চাই। পাখি, আই লাভ ইউ। আই অ্যাম ম্যাডলি ইন লাভ উইথ ইউ। তুমি যদি চাও তাহলে আজকেই আমাদের বিয়ে হবে। অরণ্যের এমন কথাই আমি চরম অবাক হলো, সাথে অনেক রাগ হলো। পাখি রেগে গিয়ে খুব কষিয়ে অরণ্যকে থাপ্পড় মারল। থাপ্পড় খেয়ে অরণ্য নিচের দিকে তাকিয়ে আছে। অরণ্যের এই থাপ্পড়টা সহ্য হলো না, তাও নিজেকে সামলিয়ে অরণ্য পাখিকে বলল, একটা কেন, আমাকে 1000টা থাপ্পড় মারো পাখি, তাও আমি তোমাকে কিচ্ছু বলবো না, কারণ আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি। আপনাদের মতো বড় লোকেরা কোনোদিনও গরিবদের ভালোবাসতে পারে না। আমি জানি আপনি শুধু আমার শরীরটাকে ভোগ করতে চান, কারণ আপনাদের মতো বড় লোকেরা তাই করতে জানে। প্রয়োজন ফুরালে রাস্তায় ছুঁড়ে ফেলে দিতে দুবারও ভাবে না। অরণ্য পাখির কথাগুলো শুনে প্রচুর পরিমাণে কষ্ট পেল। দম বন্ধ হয়ে আসছে অরণ্যের, তাও সে নিজেকে সামলিয়ে পাখিকে উদ্দেশ্য করে বলল, তোমার মনে যা ভুল চিন্তা ধারণা জমে আছে তা সব আমি একদিনেই দূর করে ছাড়বো। তুমিও একদিন আমায় ভালোবাসবে পাখি, কিন্তু এই 7 দিন তোমাকে আমার সাথেই থাকতে হবে, আর 1 মাস পরই আমাদের বিয়ে হবে। এটাই আমার সিদ্ধান্ত। মানে কি? আপনার কথাই কি শেষ কথা নাকি? আমাকে যেতে দিন। এখন থেকে তুমি 7 দিন পরেই ছাড়া পাবে। বলে অরণ্য পাখিকে ধাক্কা দিয়ে সরিয়ে দরজা আটকে দিল। আর পাখি অনাবরত দরজা ধাক্কাচ্ছে আর কাঁদছে। পাখি অনেকক্ষণ দরজা ধাক্কানোর পর হাল ছেড়ে দিয়ে বিছানার এক কোণে বসে পড়ল আর মনে মনে বলতে লাগলো, এই বদমাইশ ছেলেটার হাত থেকে কি করে মুক্তি পাবো আমি? আমি তো এটাকে ভালো মানুষ মনে করেছিলাম, কিন্তু না, এটা তো পুরো শয়তান। আমি নিজেও কিছু বুঝতে পারছি না অরণ্য স্যার আমাকে ভালোবাসে কিনা। অবশ্য দোটানায় পড়ে গেলাম, কিন্তু বাবা যে বলতো কখনো বড় লোকেরা গরিবদের আপন হতে পারে না, তারা নাকি প্রয়োজন ফুরালে রাস্তায় ছুঁড়ে ফেলে দেয়। পাখি এইসব ভাবছে আর কান্না করছে। বেশ ঘন্টাখানেক পর অরণ্য ঘরে আসলো। অরণ্যকে দেখে পাখি ভয়ে নিজেকে একদম গুটিয়ে নিল। অরণ্যের হাতে খাবার, এবং অরণ্য পাখির কাছে এগিয়ে এসে বলল, সকালে তো মনে হয় কিছুই খাওয়া হয়নি, খাবারটা খেয়ে না। আমি আপনার দেওয়া খাবার খাবো না। আমার তো মনে হয় এই খাবারে ঘুমের ওষুধ মেশানো আছে, আর তারপর আপনি আমার সাথে। পাখি আর বলতে পারলো না। অরণ্য খাবারটা সাথে সাথে টেবিলে রেখে পাখিকে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল। পাখি অরণ্যর দিকে বোকার মতো তাকিয়ে আছে আর চোখ দিয়ে অনবরত জল পড়ছে। আপনি আমাকে মারলেন? ভালোই ভালোই বলছি খাবারটা খেয়ে নাও, না হলে আবার মারবো। আমি আপনার দেওয়া খাবার খাবো না। বলেই পাখি টেবিল থেকে খাবারটা হাতে নিয়ে ছুঁড়ে মাটিতে ফেলে দিল। অরণ্যের এবার মাথা গরম হয়ে গেল। অরণ্য এবার সজোরে পাখিকে একটা ঠাস করে একটা থাপ্পড় মারলো। এবার থাপ্পড়ের কারণে পাখি বেশ শব্দ করেই কাঁদছে। একদম চুপ, তোকে ভালো করে বলছি, তোর ভালো লাগে না তাই না? শোন, আমি আবার তোর জন্য খাবার আনছি, যদি এবার না খাস না তাহলে তোর কপালে কি ওয়েট করছে তুই তাও জানিস না। অরণ্যর এমন হিংস্রতার রূপ দেখে পাখি ভয় রীতিমতো কাঁপাকাঁপি করছে। অরণ্য ঘর থেকে চলে গেলে পাখির জন্য খাবার আনার জন্য, সাথে দরজাটাও লক করে চলে গেল যাতে পাখি পালাতে না পারে। মানুষ ভয়ঙ্কর জানতাম, কিন্তু এতটা ভয়ঙ্কর আগে জানতাম না। আমি থাপ্পড় দেওয়ায় এই বদলা নিল। বেয়াদব ইতর বদমাস ছেলে, তোকে আমি স্যার ডাকতাম? ডাকবো না আমি আর তোকে স্যার বলে। বেশ কিছুক্ষণ পর অরণ্য আবার পাখির জন্য খাবার নিয়ে আসলো। পাখির কাছে এগিয়ে এসে পাখির পাশে বসে অরণ্য খাবার হাতে নিয়ে বলল, এবার খাবারটা আমি তোমাকে নিজে হাতে খাইয়ে দিব। তুমি সেই ভয়ঙ্কর মেয়ে, তোমাকে আগে পোকা ভাবাটাই আমার ভুল ছিল। নাও নাও, এবার হাঁ করো দেখি। পাখি আর কি করবে, বাধ্য মেয়ের মতো হাঁ করে খাবার খেতে লাগলো, না হলে যে আবার থাপ্পড় খেতে হবে। পাখিকে খাবার খাওয়ানোর পর অরণ্য পাখির সাথে গা ঘেঁষে বসলো। পাখি এটা দেখে বিছানা থেকে উঠে যেতে নিলে অরণ্য খপ করে পাখির হাতটা ধরে পাখিকে টান দিয়ে বিছানায় ফেলে দেয়। সাথে সাথে পাখির 2 হাত নিজের হাতের সাথে মিলিয়ে অরণ্য পাখিকে উদ্দেশ্য করে বলল, তুমি তো বলো নাকি আমি খুব খারাপ, তো এখন যদি আমি তোমাকে তোমার সাথে খারাপ কিছু করি তাহলে তুমি কি করবে? প্লিজ 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 স্যার, আপনি আমার সাথে এমন কোনো কিছু করবেন না। আমার উপর থেকে সরুন স্যার, আমার ভীষণ ভয় লাগছে। পাখি চোখ বন্ধ করে কথাগুলো বলতে লাগলো। অরণ্য পাখির এই ভীতু চেহারাটা দেখে বেশ উপভোগ করছে। কি হলো স্যার, আমাকে ছাড়ুন প্লিজ। পাখি আর বলতে পারলো না।
অরণ্য পাখির ঠোঁট নিজের ঠোঁটের সাথে মিলিয়ে নিল। এমন ঘটনায় পাখি চোখ রসগোল্লা হয়ে গেল। সে ভাবতেও পারেনি ছেলেটা এত অসভ্য। পাখি অরণ্যের পিঠে কিল ঘষে দিয়ে যাচ্ছে তো যাচ্ছে, তবু অরণ্য পাখিকে ছাড়ছে না। বেশ কিছুক্ষণ পর অরণ্য পাখিকে ছাড়ল। পাখি লজ্জায় অরণ্যর দিকে তাকাতেও পাচ্ছে না। সাথে পাখির অনেক রাগও হচ্ছে। শুধু লিপ কিস করাতে এমন করছো, আর বিয়ের পর তো তোমার সাথে আরো কত কি করব। তখন কি করবে পাখি? অরণ্য গাড়ি ড্রাইভ করছে আর অরণ্যের পাশের সিটে পাখি বসে আছে। পাখি আজকে ভীষণ খুশি। পাখির খুশি দেখে অরণ্য মুচকি মুচকি হাসছে। অরণ্য মনে মনে বলছে, পাখি তুমি নিজেও জানো না তোমাকে আমি কতটা ভালোবাসি। তোমার পাগলামি, তোমার হাসি মুখ, তোমার রাগী দৃষ্টি, তোমার প্রতিটা অঙ্গভঙ্গি আমাকে পাগল করে দেয়। পাখি লক্ষ্য করলে অরণ্য তার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। এটা দেখে পাখি বেশ অবাকি হলো। পাখি মনে মনে বলতে লাগলো, এই অসভ্য ছেলেটা এইভাবে হাসছে কেন? পাগল হয়ে গেল নাকি? শয়তান ছেলে, এই 7 দিন আমাকে জ্বালিয়ে তো শান্তি হয়নি। ইস, কি থাপ্পড়গুলোই না মেরেছিল আমায়। আবার মুহূর্তে পাখির মনে পড়ে গেল অরণ্যের দেওয়া সেই লিফ কিসের কথা, যা পাখির পুরো শরীরে বিদ্যুতের আগুন ধরিয়ে দেওয়ার মতো অনুভূতি ছড়িয়েছে। এটা ভাবতেই পাখির বুক ধুকপুকুনি শুরু হয়ে যায়। পাখি চোখ বন্ধ করেই আছে। এটা দেখে অরণ্য পাখিকে জিজ্ঞেস করলো, কি হলো পাখি, এভাবে চোখ বন্ধ করে আছো কেন? পাখি চোখ খুলে অরণ্যকে বলল, কিছু না স্যার। আচ্ছা স্যার, বাড়িতে পৌঁছাতে আর কতক্ষণ সময় লাগবে? অনেকদিন হয়ে গেল মা বাবা বোনটাকে দেখি না। অনেকদিন কি করে হলো, মাত্র 7 দিনই তো আমরা একসাথে ছিলাম। আপনার কাছে এটা কয়েকদিনের ব্যাপার হতে পারে, কিন্তু আমার কাছে অনেক দিনের ব্যাপার। পাখি আমাকে একটা কথা বলবে? কি বলবো স্যার, বলুন। এই 7 দিন তুমি আমার সাথে ছিলে। হ্যাঁ, এটা ঠিক, আমরা একই ঘরে থেকেছি, কিন্তু আমি সোফায় শুয়েছি আর তুমি খাটে শুয়েছ। বাকি আমি তো ইচ্ছে করলেই তোমার সাথে খারাপ কিছু করতে পারতাম, কিন্তু আমি তো তা করিনি। বাকি তোমার কি মনে হয় না আমি বাজে ছেলে? বাকি তোমার মনে কি আমার জন্য কি একটুও জায়গা নেই? অরণ্যের এইসব প্রশ্নের উত্তর পাখি নিজের কাছেও নেই। পাখি চুপ করে আছে। কি হলো পাখি, বলো। আমি এই নিয়ে আর একটা কথাও শুনতে চাই না স্যার। আমার এসব নিয়ে কথা বলতে ভালো লাগছে না। তুমি না বললেও আমি জানি পাখি তুমি আমাকে ভালোবাসো, কিন্তু তা তুমি মুখে বলতে চাও না। আমি জানি পাখি, বিয়ের পর তো তুমি ঠিক একদিন আমাকে বলবে, অরণ্য খুব ভালোবাসি তোমাকে। অরণ্যের এমন কথাই পাখি কিছু বললো না, একদম চুপ করে থাকলো। কিন্তু মনে মনে পাখি ঠিকই বিড়বিড় করে বলতে লাগলো, বিয়ে তো আপনাকে আমি কোনোদিনও করব না। আমাকে কি পাগলে পেয়েছে? আপনার মিষ্টি কথায় ভুলে যাব? এসব আপনার বানোয়াট কথা, তা আমি খুব ভালো করেই জানি। আমাকে যে করেই হোক কিছু একটা করতে হবে। এই লোকটার কাছ থেকে আমাকে মুক্তি পেতে আমার যতটা নিচে নামার, আমি ততটাই নিচে নামবো। কয়েক ঘন্টা পর অরণ্যের গাড়ি পাখির বাড়ির সামনে পৌঁছালো। পাখি গাড়ি থেকে নামলো আর তার সাথে সাথে অরণ্য গাড়ি থেকে নামলো। পাখি অরণ্যকে উদ্দেশ্য করে বলল, স্যার, এখন আপনি চলে যেতে পারেন। টাটা, বাই বাই। কথাটা বলেই পাখি চলে যাচ্ছিল। উনি পেছন থেকে অরণ্য খপ করে পাখির হাতটা ধরে ফেললো। পাখি পেছন ফিরে অরণ্যর দিকে তাকিয়ে অরণ্যকে জিজ্ঞেস করলো, কি হলো? এইভাবে আমার হাত ধরেছেন কেন? আমিও তোমার সাথে তোমার বাসার ভিতরে যাব পাখি। মানে কি, কেন? এমনি। কেন, আমি কি তোমার বাসায় যেতে পারি না? পারেন, কিন্তু আপনাকে দেখলে আমার মা বাবা কি ভাববে? আর এই কয়দিন আমি বাড়িতে আসিনি, না জানি পাড়া প্রতিবেশী আমার মা বাবাকে কত কথাই না শুনিয়েছে। আবার আপনাকে আমার মা বাবা দেখলে আমি তাদের কি বলবো? তোমাকে এইসব নিয়ে ভাবতে হবে না, এবার চলো তোমার বাসায় যাই। পাখি আর কোনো কথা না বলে তার বাসায় দরজার সামনে দাঁড়িয়ে দরজা ধাক্কা দিতে লাগলো। পাখি বলতে থাকে, মা, ও মা, দরজা খোলো। পাখির মা দরজা খুলে পাখিকে দেখে ভীষণ খুশি। তিনি পাখিকে জড়িয়ে ধরে বলতে লাগলো, এতদিন কোথায় ছিলি মা? তোকে আমি আর তোর বাবা কত জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। জানিস, পাড়া প্রতিবেশী তোকে নিয়ে আমাকে আর তোর বাবাকে যা নয় তাই কথা শুনিয়েছে। আমরা অনেক কষ্টে তাদের বুঝাই যে তুই তোর মামার বাড়িতে গিয়েছিস। মা, আমি আসলে এতদিন। পাখির কথা থামিয়ে অরণ্য এবার পাখির মাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? অরণ্যকে দেখে পাখির মা বেশ চমকে গেল। এতক্ষণ পাখির সাথে কথা বলতে গিয়ে পাখির মা অরণ্যকে খেয়ালই করেনি। ওয়ালাইকুম সালাম। কিন্তু বাবা, তুমি কে? তোমাকে তো চিনতে পারলাম না। আন্টি, আমি পাখির কলেজের নির্মাতা আশরাফুল চৌধুরীর একমাত্র ছেলে অরণ্য চৌধুরী। ও বাবা, বাইরে দাঁড়িয়েছো কেন? ভিতরে আসো। অরণ্যের ঘরের ভিতর ঢুকলো। পাখির মা অরণ্যকে একটা চেয়ার এনে দিল এবং অরণ্যকে বসতে বলল। অরণ্য চেয়ারে বসলো। পাখি
তার মায়ের কাণ্ড দেখছে আর মনে মনে বলছে, এই শয়তানটাকে এত আপ্যায়ন করার মানেটা কি? অসহ্য। পাখির 10 বছর বয়সী বোন ফুলি এসে পাখিকে জড়িয়ে ধরল। ফুলি পাখিকে বলল, আপু, তুমি এতদিন কোথায় ছিলে? ফুলে আমি একটা জায়গায় গিয়েছিলাম। এবার ফুলি অরণ্যকে দেখতে পেল। আপু, এই ভাইয়াটা কে? দেখতে তো খুব সুন্দর। ফুলির কথায় অরণ্য হেসে দিল। ফুলির মাথায় অরণ্য হাত বলিয়ে দিল। পাখি মনে মনে বলল, দেখতে সুন্দর কলা গাছের বাদর, শয়তান ছেলে একটা। অরণ্য লক্ষ্য করলো পাখির বাবা বিছানায় শুয়ে আছে। পাখির বাবা পাখিকে দেখে বিছানা থেকে খুব কষ্ট করে উঠে কান্না জড়িত গলায় পাখিকে উদ্দেশ্য করে বলল, পাখি, মা তুই এসেছিস? পাখি দৌড়ে বাবাকে জড়িয়ে ধরে কেঁদেই যাচ্ছে। হ্যাঁ বাবা, তোমার মেয়ে তোমার কাছে ফিরে এসেছে বাবা। আমি আর কোথাও তোমাকে ছেড়ে যাব না। মা তুই এতদিন কোথায় ছিলি? আমরা তোর জন্য কত চিন্তা করছিলাম জানিস, পাড়া প্রতিবেশী কত অপমান করেছে আমাদের। তোকে সব জায়গায় খুঁজেছি, কিন্তু তোকে কোথাও খুঁজে পাইনি। বাবা, আমি এতদিন পাখিকে থামিয়ে অরণ্য এবার পাখির বাবাকে বলল, আঙ্কেল, পাখি এতদিন আমার সাথে ছিল। অরণ্যের কথা শুনে পাখির বাবা অবাক, সাথে পাখির মাও অবাক। পাখির বাবা অরণ্যকে উদ্দেশ্য করে বলল, তুমি কে বাবা? আর পাখি এতদিন তোমার সাথে ছিল মানে কি? আঙ্কেল, পাখিকে আমি ভালোবাসি, আর এতদিন পাখি আর আমি একই ঘরে থেকেছি। অরণ্যের কথা শুনে পাখির বাবা পাখির দিকে অগ্নি দৃষ্টিতে তাকায়। পাখি তার বাবাকে উদ্দেশ্য করে বলল, বাবা, আমার কথাটা তো শুনো। উনি ঠাস। পাখির কথা না শুনে পাখির বাবা পাখিকে কষিয়ে থাপ্পড় মারল। পাখির বাবা পাখিকে বলল, তুই এতটা নিচে নামলি পাখি? তুই কিনা, ছি! পাখি কান্না করছে। পাখির কান্না দেখে অরণ্যের বুকটা কষ্টে ফেটে যাচ্ছে। অরণ্য পাখির বাবাকে উদ্দেশ্য করে বলল, আঙ্কেল, আমি পাখিকে বিয়ে করতে চাই, আর তা এই কিছুদিনের মধ্যে। তোমার সাহস তো কম না। তুমি আমার মেয়ের মান সম্মান নিয়ে খেলে আবার আমার মেয়েকে বিয়ে করতে চাও? দেখে তো মনে হচ্ছে অনেক বড়লোক ঘরের ছেলে। আমি বড়লোকদের মনে প্রাণে ঘৃণা করি। আমার ভাইয়ের মেয়ে তমাও বড়লোক ছেলেকে ভালোবেসে বিয়ে করেছিল, কিন্তু তার পরিণতি হয় মৃত্যু। ওই ছেলেটা আমার ভাতিজিকে কিছুদিন পরে তালাক দিয়ে দেয়, যার ফলে আমার ভাইয়ের মেয়েটা কষ্ট পেয়ে মৃত্যুবরণ করে। না না না, আমি কিছুতেই তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিব না। পাখির বাবার কথা শোনার পর অরণ্য কিছুক্ষণ চুপ করে থাকলো। এরপর অরণ্য পাখির বাবাকে উদ্দেশ্য করে বলল, আঙ্কেল, আপনার ধারণা হলো সব বড়লোকরা বোধহয় এক, কিন্তু না, আপনারা এই ধারণাটা সম্পূর্ণ ভুল। হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, ঠিক তেমনই সব মানুষও এক হয় না। আমি পাখিকে আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি, আর বিয়ের পর পাখিকে ছুঁড়ে ফেলে দিব সেটা খুব মানুষও আমি নয়। নিজের বউয়ের প্রতি ভালোবাসা এবং দায়িত্ববোধ কিভাবে পালন করতে হয় তা আমার জানা আছে। বিয়ে করতে হলে আর কোনো মেয়েকেই নয়, আমি শুধু পাখিকেই বিয়ে করব। আর আপনার ধারণাটাও একদিন ভুল প্রমাণিত হবে। পাখির বাবা অরণ্যকে উদ্দেশ্য করে বলল, তোমার এসব কথা বলে তুমি কি মনে করেছো যে আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিব? কিছুতেই তা আমি হতে দিব না। আঙ্কেল, পারলে আমার আর পাখির বিয়ে আটকে দেখান। এমনিতেও আপনি অসুস্থ মানুষ, বেশি রাগ আপনার স্বাস্থ্যের পক্ষে ভালো নয়। আপনি হাজার চেষ্টা করলেও আমার সাথে পাখির আলাদা করতে পারবেন না। পাখির বাবা আর কিছু বলল না, তিনি রাগে বুকে ব্যথা অনুভব করছেন। এবার পাখির বাবা পাখিকে উদ্দেশ্য করে বলল, পাখি, তুই কি এই ছেলেটাকে ভালোবাসিস? কি বলছো বাবা তুমি? আমি এই ছেলেটাকে ভালোবাসবো? এই ছেলেটা আমাকে কৌশলে তার ফ্ল্যাটে নিয়ে এতদিন গৃহবন্দী করে রেখেছিল। আমি তোমাকে কতক্ষণ ধরে তা বলার চেষ্টা করেছি, কিন্তু তুমি আমার কোনো কথা না শুনে আমাকে মারলে। আমি ছেলেটাকে ভালোবাসি না। আমি তোমার আদর্শে বড় হয়েছি বাবা। আমি কোনো বড়লোক পরিবারের ছেলেকে ভালোবাসতে পারি না। আমি মনে প্রাণে বিশ্বাস করি এরা এক একটা ঠকবাজ। পাখির বাবা পাখির কথা শুনে ভীষণ খুশি। তার অরণ্যের উদ্দেশ্য করে বলল, দেখলে, আমার মেয়ে তোমাকে ভালোবাসে না। এসব বৃথা চেষ্টা না করে বাড়ি ফিরে যাও। অরণ্য পাখির বাবার কথায় কোনো রাগ করেনি, কিন্তু পাখির কথাগুলো অরণ্যর বুকের মধ্যে কাঁটার মতো লাগছে। অরণ্য পাখির কথা একটু সহ্য করতে পারেনি, তাই অরণ্য চেয়ার থেকে উঠেই সবার সামনে পাখির হাত ধরে ফেলল। এই ঘটনায় পাখির মা বাবা বোন অবাক। কি হলো? আপনি এইভাবে আমার হাত ধরেছেন কেন? অরণ্য পাখির কোনো কথা না শুনে টানতে টানতে পাখির পাশের রুমটাতে নিয়ে গেল। খুব জোরে দরজা লাগিয়ে দেয়। পাখির মা বাবা দৌড়ে গিয়ে দরজা ধাক্কায়, কিন্তু অরণ্য দরজা তো খুলছেই না এবং পাখির দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। পাখি যে দরজাটা খুলবে তাও উপায় নেই। পাখি ভয়ে হাত পা ঠান্ডা হয়ে আসছে।
পাখি ঘরে অরণ্যকে পাখিকে নিয়ে দরজা আটকে দিল। তুমি যেন কি বলছিলে? আমাকে তুমি ভালোবাসো না, আমি ঠকবাজ? তো তোমাকে কোন জন্মে আমি ঠকিয়েছিলাম? না মানে স্যার, আমি তো এমনিই বলেছিলাম। কে এমনি বলছিলে? অরণ্য ধীরে ধীরে পাখির কাছে এগোতে লাগলো আর পাখি ভয়ে পেছোতে লাগলো। এক সময় পাখির ফিট দেওয়ালে ঠেকে যায়। অরণ্য পাখির খুব কাছে চলে আসে। দেওয়ালে 2 হাত দিয়ে পাখির আরো কাছে চলে আসে অরণ্য। পাখির হৃৎপিণ্ড ভয়ে কাঁপাকাঁপি করছে। আমাকে ছেড়ে দিন প্লিজ। আমাকে এত ভয় কেন পাও তুমি পাখি? কেন বোঝো না যে আমি তোমাকে পাগলের মতো ভালোবাসি? স্যার প্লিজ আমাকে। পাখি আর বলতে পারলো না। অরণ্য পাখির ঠোঁটে নিজের ঠোঁট মিলিয়ে দিল। এবার এমন পরিস্থিতিতে পাখি চোখ রসগোল্লার মতো হয়ে গেল। পাখির পুরো শরীর এক অজানা অনুভূতি বরফ হয়ে গেল। অরণ্য পাখির ঠোঁট ছেড়ে দিয়ে আবারও পাখিকে বলল, একবার বলো না পাখি, তুমি আমাকে ভালোবাসো? কেন এত মিথ্যে কথা বলো তুমি পাখি? এবার পাখির রাগী দৃষ্টিতে অরণ্যর দিকে তাকিয়ে বলতে লাগলো। স্যার আপনি কিন্তু সহ্যের সীমা। এবারও পাখিকে অরণ্য কিছু বলতে দিল না। পাখির ঠোঁট ছোড়া একবারও নিজে দখলে নিয়ে নিল। পাখি অরণ্যকে ধাক্কাচ্ছে, পিঠে কিল ঘষে দিয়ে যাচ্ছে, কিন্তু অরণ্য তাতে কোনো হুঁশ নেই। কিছুক্ষণ পর অরণ্য নিজেই পাখির ঠোঁট জোড়া ছেড়ে দিল। সাথে সাথেই পাখি অরণ্যকে ধাক্কার ফলে অরণ্য পাখির থেকে কিছুটা হলেও দূরত্বে সরে যায়, কিন্তু অরণ্যর তাতে কোনো যায় আসে না। অরণ্য পাখির লজ্জামাখা মুখ, তার সাথে পাখির রাগী মুখটা তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে, সাথে মুচকি মুচকি হাসছে। পাখি অরণ্যর দিকে খুব রাগী দৃষ্টিতে অরণ্যকে উদ্দেশ্য করে বলল, অসভ্য ছেলে, বড়লোক বলে যা ইচ্ছা তাই করবেন? আপনার সাহস কি করে হয় আমার সাথে অসভ্যতা করার? অরণ্য এবার মুচকি হেসে পাখির একেবারে কাছে এসে পাখির কানের কাছে আস্তে আস্তে বলতে থাকে, আমার হবু বউয়ের সাথে আমি যা ইচ্ছে তাই করতে পারি, তুমি বলার কে? আর অসভ্যতার কি দেখলে পাখি? আমি তো শুধু তোমার মিষ্টি ঠোঁটের একটু স্বাদ নিলাম, যা আমাকে তোমার প্রতি আবারও মাতাল করে দেয়। অরণ্যের কথায় পাখি ভীষণ লজ্জা পেল, সাথে রাগও হলো। তবু পাখি অরণ্যকে বলল, আমার সাথে আপনি এরকম অসভ্যতা করবেন, আবার আপনি আমাকে বলেন আমি বলার কে? পাখি, তুমি যখন রেগে যাও তোমাকে যে কত কিউট লাগে তা তুমি মুখে বর্ণনা করে বলতে পারবো না। হাউ কিউট ইউ আর। অরণ্যের এমন কথায় পাখি আরো লজ্জায় মাটির দিকে তাকিয়ে রইল। পাখি চুপ করে আছে। পাখি জানে অরণ্যকে বলে কোনো কিছু লাভ নেই। অরণ্য পাখির লজ্জামাখা মুখটা দেখতে ভীষণ ভালোবাসে। পাখির গলা লজ্জায় একদম লাল হয়ে আছে। অরণ্য দৃষ্টি পড়লেও পাখির শরীরের দিকে। অরণ্য পাখির পুরো শরীর নিচ থেকে উপর দিকে একবার তাকালে। পাখি বলল, পাখি, এইসব কি টাইট জামা পরো তুমি? শরীরের প্রত্যেকটা অংশের ভাঁজ খুব ভালো করে বোঝা যাচ্ছে। এবার থেকে তুমি গলায় ওড়না না পেঁচে হিজাব আর বোরকা পরবে। আমি আমার বউকে পর্দা করা দেখতে চাই। আমি আপনার বিয়ে করা বউ না, আপনার কোনো কথাই আমি শুনবো না। আমার যা ইচ্ছে আমি তাই পরবো। আর কয়দিন পরই যে তুমি আমার বউ হবে পাখি, এটা কেন তুমি ভুলে যাও? পাখি, তুমি এই 7 দিনে খুব ভালো করেই আমাকে চিনতে পেরেছ যে আমি বেশি কথা বলা পছন্দ করি না, আর কেন বিষয়ে না বলা আমার ডিকশনারিতে নেই। পাখি শুধু অরণ্যর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। যা বলবো চুপচাপ মেনে নিবে। এবার থেকে আমি নিজে গাড়ি করে তোমাকে কলেজে পৌঁছে দিব। আর হ্যাঁ, তোমার পরিবারকে আর এই বস্তিতে থাকতে হবে না, তারা এবার থেকে আমার দেওয়া ফ্ল্যাটে থাকবে। এই নাও ফ্ল্যাটের চাবি। অরণ্য পাখির হাতের মধ্যে চাবিটা জোর করে দিল। পাখি নিতে চায়নি। পাখি চাবিটা হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে মাটিতে ছুঁড়ে ফেলে দিল। আপনার দয়া আমাদের চাই না স্যার। অরণ্য পাখির কথায় মুচকি আসলো। অরণ্য চাবিটা মাটি থেকে উঠিয়ে আবার পাখির হাতে দিয়ে বলল, এবার চাবিটা আবার ফেলে দাও। তোমার কপালেতে কি অপেক্ষা করছে তা তুমি নিজেও জানো না। পাখি ভয় চাবিটা আবার ফেলল না। গুড গার্ড, কালকে আবার আমাদের দেখা হবে বলে অরণ্য পাখির 2 বাহু ধরে কপালে চুমু দিয়ে দিল। অরণ্যর এইসব কাণ্ড বরাবরই পাখি অবাক হয়। অরণ্যর দিকে তাকিয়ে আছে। আমাদের আবার কালকে দেখা হবে পাখি। অরণ্য এবার গিয়ে দরজাটা খুলল। দরজাটা খুলেই অরণ্য দেখতে পেল পাখির মা বাবা দরজার সামনে দাঁড়িয়ে আছে এবং পাখির ছোট বোন ফুলিও পাশে দাঁড়িয়ে আছে। অরণ্য ওদের দেখে কিছু না বলে সোজা ঘর থেকে বের হয়ে পকেট থেকে কালো সানগ্লাস চোখে পরে গাড়ি করে নিজের বাসার উদ্দেশ্যে চলে গেল। পাখির মা বাবা বোন এবার পাখির ঘরে এলো। পাখির বাবা পাখির সামনে গিয়ে ঠাস করেই পাখির গালে থাপ্পড় বসিয়ে দিল। পাখি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, কোনো কথা পাখির মুখে আসছে না। পাখির বাবা পাখিকে উদ্দেশ্য করে বলল, তুই যে আমার মেয়েটা আমার ভাবতে
ভাবতেই ঘৃণা লাগছে। শেষে কিনা আমার মান সম্মান তুই এইভাবে ধুলোয় মিশিয়ে দিলি। ছি ছি ছি, আমার আদর্শ তোকে আমি বড় করতে পারলাম না, এটা ভেবেই আমার খারাপ লাগছে। ছি। এই কথা বলেই পাখির বাবা ঘর থেকে বেরিয়ে গেল। পাখি চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে আছে। পাখির মা পাখিকে উদ্দেশ্য করে বলল, মারে, আমার মনে হয় ছেলেটা সত্যি তোকে খুব ভালোবাসে, তুই ছেলেটাকে মেনে নে। পাখির মায়ের কথাই পাখি অবাক। পাখি তার মাকে উদ্দেশ্য করে বলে, আর তুমি আমাকে বলছো শয়তানটিকে মেনে নিতে? ওই ছেলেটার জন্য আজকে আমার বাবা জীবনে প্রথম আমার গায়ে হাত তুললো। তুই তো জানিস তোর বাবা একটু রাগী। ভাইয়ের মেয়ের মৃত্যুটা এখনো তোর বাবা বলতে পারেনি। আমি বলছি পাখি ছেলেটা ভীষণ ভালো, তুই ওকে মেনে নে, তাহলে তুই সুখী হবি মা। পাখির মা এই বলে পাখির ঘর থেকে চলে গেল। পাখির মায়ের সাথে পাখির বোন ফুলিও সম্মতি দিল এবং ফুলিও বলল, হ্যাঁ আপু, তুমি ভাইয়াকে মেনে নাও, ভাইয়া খুব ভালো। এবার ফুলিও পাখির ঘর থেকে চলে গেল। পাখির রাগে মাথা গরম হয়ে আছে। পাখি ঘরের বেসিনে নিজের মুখে পানি দিয়ে ধুতে লাগলো। আয়নায় তাকিয়ে নিজের ঠোঁটে হাত দিয়ে ঘষতে লাগলো এবং মনে মনে অরণ্যের দেওয়া লিপ কিসের কথা চিন্তা করতেই পাখির গায়ে কাঁটা ধরে গেল। পাখি মনে মনে বলতে লাগলো, এটা কি আসলেই আপনার ভালোবাসা, নাকি আমাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলার ধান্দা? উফ, আমি আর ভাবতে পারছি না। অরণ্য প্রতিদিন পাখিকে কলেজে নিয়ে যায়, আবার পৌঁছে দেয়। পাখির প্রতি অরণ্য সবসময় সচেতন থাকে। কিন্তু এরই মাঝে ঘটল এক ঘটনা। অরণ্য পাখিকে ফোন দিল। পাখির অনিচ্ছা থাকা সত্ত্বেও ফোনটা রিসিভ করলো। হ্যালো। হ্যালো পাখি, আজকে আমি তোমাকে পৌঁছে দিয়ে আসতে পারবো না, কারণ আজকে আমার অফিসে প্রচুর জরুরি একটা মিটিং আছে। কিন্তু আমার ড্রাইভার তোমাকে পৌঁছে দেবে, ঠিক আছে? নিজের খেয়াল রেখো। কিন্তু কলেজে ছুটি হলে আমি তোমাকে নিতে আসবো। পাখি খুব খুশি, কারণ এই সুযোগটাকেই পাখি কাজে লাগাবে। কারণ পাখি আজকে যে করেই হোক অরণ্যের কাছে নিজেকে খারাপ প্রমাণিত করবে, তাহলে অরণ্য তাকে আর বিরক্ত করবে না। পাখি খুশিতে অরণ্যকে বলল, ঠিক আছে স্যার। বউ, সাবধানে চলাফেরা করবে কিন্তু, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে। এই বলে পাখি ফোনটা কেটে দিল। পাখি মনে মনে বলতে লাগলো, এবার তো আপনি আমার থেকে ঘৃণার 1000 মাইল দূরে থাকবেন অরণ্য স্যার। আপনাকে আমার অসহ্য লাগে, আমি আপনাকে ঘৃণা করি। আই জাস্ট হেট ইউ। পাখি ফোনটা কেটে দেওয়াতে অরণ্যের মনটা খারাপ হয়ে গেল। অফিসের মিটিংয়ে গেল। অরণ্যের মন পাখির কাছেই পড়ে থাকে। পাখিকে একটু না দেখলে যেন অরণ্যের মনে শান্তি হয় না। অরণ্য মনে মনে বলল, পাখি তুমি আর একটুও তো আমার সাথে কথা বলতে পারতে। আমার সাথে কেন তুমি এমন করো? আমি যে তোমাকে কতটা ভালোবাসি কেন তুমি বোঝো না? বোঝার ভান ধরে থাকো না। আমাকে এই মিটিং জলদি শেষ করে আমার পাখির কাছে যেতে হবে। অরণ্যের কথায় পাখি বেশ কিছুদিন হিজাব পরে। হিজাব পরতে পাখির ভালো লাগে না, কিন্তু অরণ্যের থাপ্পড়ের থেকে হিজাব ভালোভাবে পাখি এই কয়দিন হিজাব পরে। কিন্তু আজ অরণ্যের গাড়ি করে পাখিকে কলেজে পৌঁছে দিতে আসবে না দেখে পাখি এই সুযোগটা কাজে লাগায়। অন্যান্য সাধারণ দিনের মতো গায়ে ওড়নাটাও পাখি পরেনি। বিনা ওড়না এবং অত্যন্ত টাইট হাত কাটা নীল রঙের থ্রি পিস পরে অনেক সেজেগুজে পাখি অরণ্যের পাঠানো গাড়ি করে কলেজে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো। গাড়ির পেছনে বসতে যাওয়ার আগে পাখি লক্ষ্য করলো গাড়ির ড্রাইভার তার দিকে হাঁ করে তাকিয়ে আছে। পাখি এটা দেখে অসহ্য লাগলেও কিচ্ছু করার নেই। অরণ্যের কাছ থেকে রেহাই পেতে গেলে পাখি এর থেকে ভালো উপায় পায়নি। পাখি অবশেষে 8 ঘন্টা পর কলেজে পৌঁছালো। কলেজে ঢোকার পর পাখি দেখলো কলেজের ছেলেরা পাখির দিকে বাজে দৃষ্টিতে তাকাচ্ছে। মেয়েরা পাখিকে এইভাবে দেখে ওকে অপরের সাথে কানাকানি করছে। পাখির দিকে শিক্ষকরাও ঘৃণার দৃষ্টিতে তাকালো। যেসব শিক্ষকরা পাখিকে ভালো জানতো আজ তারাও পাখিকে ভুল বুঝলো। এতে পাখির কষ্ট হলেও তার কিচ্ছু করার নেই। খুব কষ্ট করে কলেজের ক্লাসগুলো করে পাখি ক্লাস থেকে বের হলো। মাঠের দিকে যেতে লাগলো। পাখির সাথে কয়েকটা ছেলে আগ বাড়িয়ে কথা বলতে আসে। পাখি প্রথমে ওদের ইগনোর করতে চেয়েও যখন দেখলো অরণ্য এসেছে তাকে নিতে, তখন পাখি ওই ছেলেগুলোর সাথে হেসে হেসে কথা বলতে লাগলো। ছেলেগুলোর মধ্যে একটা ছেলে পাখিকে বলল, পাখি, আজকে তোমাকে তো পুরোই হট লাগছে। আমি তো তোমার রূপ দেখে পুরাই ফিদা হয়ে গেছি। পাখির এইসব কথাগুলো শুনতে খারাপ লাগলেও অরণ্য দূর থেকে পাখিকে দেখছে। এটা দেখতে পেয়ে পাখি ছেলেটিকে বলল, আপনাকে অনেক ধন্যবাদ। ওইদিকে অরণ্যের মাথায় রক্ত উঠে গিয়েছে। পাখিকে এইভাবে বিনা ওড়নায় এমন টাইট জামা কাপড় আবার ছেলেদের সাথে হেসে হেসে কথা বলতে দেখে অরণ্যের বুকে চিনচিনে ব্যথা অনুভব হচ্ছে। রাগে অরণ্যের চোখগুলো লাল হয়ে গেছে, সাথে চোখের কোণে পানি স্পষ্ট।
পাখির এমন অবস্থা দেখে অরণ্যের মনে মনে বলল, পাখি আজকে তুই বেশি বার বেড়েছিস তাই না? আমি যেই না তোকে কলেজে দিতে আসতে পারলাম না অমনি তুই এমন করলি। আমার বারণ তুই শুনলি না, তাহলে দেখ আজকে আমি তোর কি হাল করি। তুই আমার ভালোবাসাকে এভাবে অপমান করলি, এর শাস্তি তোকে পেতেই হবে। অরণ্য ধীরে ধীরে পাখির কাছে গেলে ছেলেগুলো অরণ্যকে দেখে ভয়ে পালিয়ে গেল। পাখির ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। পাখি নিজেও জানে না তার আজকে কি অবস্থা হবে, কিন্তু পাখি এটা জানে আজ অরণ্য তাকে মনে প্রাণে ঘৃণা করে চলে যাবে, আর পাখি এর মধ্যে ভালোবাসার খেলা থেকে মুক্তি পাবে। অরণ্য পাখির খুব কাছে এসেই ঠাস করে, তোর সাহস কি করে হয় হিজাব ছাড়া রাস্তায় ঘুরে বেড়ানো? তোর বুকে তো ওড়নাটাও তো নেই, ছেলেদের শরীর দেখাতে তোর খুব ভালো লাগে তাই না? আপনি আমার সাথে এমন করে কথা বলতে পারেন না। আমি আমার মন মতোই চলবো, আমার যা ইচ্ছে তাই করব। আপনি বাধা দেওয়ার কে? ঠাস, আমি তোর কে? কেন রে, তুই জানোস না আমি তোর কে? 1 মাস পর তুই আমার বউ হবি বলেছিলেন, আর তুই জানোস না আমি তোর কে হই? বাসায় চল, আমি তোকে বুঝিয়ে দিচ্ছি আমি তোর কে হই। আমি আপনার সাথে যাব না। তুই যাবি, তোর ঘাড় চাপে। বলে চুলের মুঠি তুলে কলেজের সবার সামনে টানতে টানতে অরণ্য পাখিকে নিয়ে যাচ্ছে। সবাই হাঁ করে ওদের দুইজনকে দেখছে। আমার চুলে ব্যথা লাগছে, আমায় ছাড়ুন প্লিজ। কেন রে, গায়ে ওড়না দেওয়ার সময় তোর মনে ছিল না? তাহলে তো আর আমাকে এত কষ্ট করতে হতো না। পাখি কান্না করছে, আকুতি মিনতি করছে, কিন্তু অরণ্যের কানে এত কিছু পৌঁছাচ্ছে না। স্যার প্লিজ আমায় ছেড়ে দিন, আমার চুলে ব্যথা লাগছে। তোকে আজ আমি এই ভুলের শাস্তি দিব, আগে চল তুই। অরণ্য পাখিকে এবার নিজের আসল বাড়িতে নিয়ে যায়। অরণ্যের মা সোফায় বসে আছে, টিভি দেখছিল। অরণ্যের মা অরণ্য আর পাখিকে এইভাবে দেখে সোফা থেকে উঠে দাঁড়ালো। অরণ্যের মা দেখলো পাখির চুল অরণ্য খুব জোরে চেপে ধরে রেখেছে, যার কারণে পাখি কাঁদছে। অরণ্যের মা অরণ্যকে উদ্দেশ্য করে বলল, খোকা, এই মেয়েটিকে আর তুই এভাবে মেয়েটির চুল ধরে রেখেছিস কেন? ওকে ছাড়, দেখছিস না মেয়েটি কাঁদছে। না মা, তুমি জানো না এই মেয়েটা কত বড় অপরাধ করেছে, এর শাস্তি তো ওকে পেতেই হবে। অরণ্যর মাকে আর কিছু বলতে না দিয়ে অরণ্য সোজা পাখিকে টানতে টানতে নিজের উপরে নিয়ে নিজের বেডরুমে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দিল। পাখি কান্না করতে করতে অরণ্যকে বলল, আমাকে যেতে দিন স্যার। তোর সাহস কি করে হলো এই রকম জামা কাপড় পরে কলেজে যাওয়ার? স্যার আমাকে ক্ষমা করে দিন স্যার, আমি খুব খারাপ মেয়ে, আমাকে ভালোবাসা বৃথা। দেখেন না আমি বাজে জামা কাপড় পরি, বাজে ছেলেদের সাথে কথা বলি, আমাকে আপনি মুক্ত করে দিন। আমার কাছে তুমি মুক্তি চাও তাই না পাখি? পাখি অরণ্যের এইরকম স্বাভাবিক ব্যবহার দেখে অবাক হলো। পাখি ভাবলো এবার মনে হয় এই মিথ্যা ভালোবাসা থেকে সে মুক্তি পাবে। তাই পাখি অরণ্যকে বলল, হ্যাঁ স্যার, আমি আপনার কাছে মুক্তিই চাই। তাহলে তোমার ইচ্ছাটাই পূরণ হোক পাখি, তুমি আজকে মুক্তি পাবে, আমি আজকেই তোমাকে মুক্তি দিব। অরণ্য কাকে যেন কল করলো। অরণ্য কি সত্যি পাখিকে মুক্ত করে দিবে নাকি কিছু অপেক্ষা করছে পাখির জীবনে? অরণ্য ফোন করে ফোনের অপর পাশের লোকটিকে উদ্দেশ্য করে বলল, হ্যালো কাজী সাহেব, আপনাকে আমি মেসেজে আমার বাড়ির ঠিকানা পাঠিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি আমাদের বাড়িতে চলে আসুন। আর কি কারণে আপনি আসবেন তা নিশ্চয়ই আপনাকে বলে দিতে হবে না, ঠিক আছে চলে আসুন। বলে অরণ্য ফোনটা কেটে দিল। পাখি অবাক হয়ে অরণ্যর দিকে তাকিয়ে আছে। পাখি অরণ্যকে উদ্দেশ্য করে বলল, স্যার আপনার বাসায় কাজী সাহেব কেন আসবে? কাজী আর কি করতে আসবে, বিয়ে পড়াতে আসবে। পাখি আকাশ থেকে পড়ল। পাখি ভয়ে ভয়ে অরণ্যকে জিজ্ঞেস করলো, কার বিয়ে স্যার? অরণ্য মুচকি হেসে পাখিকে বলল, কার আবার, তোমার আর আমার বিয়ে। 1 মাস তো পূর্ণ হলো, আমি চেয়েছিলাম এই 1 মাসের মধ্যে তুমি আমাকে মন থেকে মেনে নাও, কিন্তু তুমি তো আমাকে মেনে নিলে না, শুধু শুধুই 1 মাস অপেক্ষা করলাম। এবার তো তোমার আর আমার বিয়ের পালা পাখি। পাখি এবার মনে পড়ল অরণ্য আগের বলা কথাগুলো, কারণ বলেছিলাম 1 মাস পর পাখিকে অরণ্য বিয়ে করবে, আর আজকেই সেই 1 মাস হওয়ার শেষ দিন। পাখি চিৎকার করে অরণ্যকে বলল, না এটা হতে পারে না, আমি আপনাকে বিয়ে করতে পারবো না, আপনি ঠকবাজ, আমি আপনাকে বিয়ে করব না। আমার আপু আপনার মতো একজন বড়লোক ঘরের ছেলেকে ভালোবেসে বিয়ে করেছিল, কিন্তু আপুর কপালে দুঃখ কষ্ট ছাড়া কিছুই জোটেনি। আপুর স্বামী আপুকে ঘর থেকে বের করে দিয়ে আরেকটা বিয়ে করেছিল। এই কষ্ট সহ্য করতে না পেরে আমার তমা আপু সুইসাইড করেছিল। আমি চাই না আমার পরিণতি আপুর মতো হোক, আমি বাঁচতে চাই স্যার, আমাকে আপনি ছেড়ে দিন প্লিজ, আমি আপুর মতো কষ্ট সহ্য করতে পারবো না। পাখি কান্না করতে করতে কথাগুলো বলছিল। অরণ্য এখন বুঝতে পারলো পাখি কেন ছেলেদের এত ভয় পায়, বিশেষ করে বড় লোকদের কেন এত ভয় পায় পাখি। অরণ্য পাখির কাছে আসতে থাকলে এটা দেখে পাখি অরণ্যকে ভয়ে ভয়ে বলল,
না স্যার, আমার কাছে আপনি আসবেন না, আমার থেকে দূরে যান। অরণ্য পাখির কোনো কথা শুনছে না। পাখি রেগে গিয়ে অরণ্যকে ধাক্কা দিয়ে দরজা খুলে যেতে নিলে কিন্তু পারল না। তার আগেই অরণ্য পাখিকে টেনে নিজের কাছে নিয়ে এসে পাখিকে শক্ত করে চেপে ধরে পাখির ঠোঁটের সাথে অরণ্য নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। পাখি ভাবতেও পারেনি অরণ্য আবার পাখির সাথে এমনটা করবে। পাখি অরণ্যের কাছ থেকে নিজেকে ছাড়ার বৃথা চেষ্টা করতে লাগলো, কিন্তু অরণ্যের কাছ থেকে পাখি ছুটতে পারল না। বেশ অনেকক্ষণ হয়ে গিয়েছে, কিন্তু অরণ্য পাখি ঠোঁট ছাড়েনি। একসময় দরজা ধাক্কানোর শব্দে অরণ্যর হোঁশ ফিরল। অরণ্য পাখির ঠোঁট জোড়া ছেড়ে দিল। পাখি ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। আর ওদিকে অরণ্য দরজা খুলে দেখলো অরণ্যর মা সামনে দাঁড়িয়ে আছে। অরণ্যর মা অরণ্যকে উদ্দেশ্য করে বলল, খোকা কে এই মেয়ে? তুই ওকে এভাবে নিয়ে এসে দরজা লাগিয়ে দিয়েছিস কেন? মা, ওর নাম পাখি, তোমার বৌমা। আমি পাখিকে খুব ভালোবাসি মা, আজকেই আমি ওকে বিয়ে করব। অরণ্যর মা অরণ্যর কথা শুনে অবাক। অরণ্যর মা অরণ্যকে বলল, এটা কি করে হয় খোকা? তুই কাউকে না জানিয়ে এভাবে বিয়ে করবি? তোর বাবা এসব শুনলে কি বলবে? মা তুমি চিন্তা করো না তো, বাবাকে বোঝানোর দায়িত্ব আমার। আর পরে না হয় ধুমধাম করে আমাদের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করো। আমি যখন কোনো রিস্ক নিতে চাই না মা, পাখিকে আমি আমার জীবনের থেকে কিছুতেই হারাতে দিব না। আচ্ছা ঠিক আছে, তোর পছন্দই আমার পছন্দ খোকা। আর মেয়েটা দেখতে ভারী মিষ্টি। এমন সময় পাখি দৌড়ে গিয়ে অরণ্যের মায়ের সামনে এসে অরণ্যের মাকে উদ্দেশ্য করে বলল, আন্টি, আমি এই বিয়েটা করব না, যে করেই হোক আপনি এই বিয়েটা আটকান আন্টি, প্লিজ। পাখির কথা শুনে অরণ্যর মা অরণ্যকে জিজ্ঞেস করলো, কি রে খোকা, ও তো বিয়েতে রাজি না। তুই ওকে জোর করে কেন বিয়ে করতে চাস? তুই এটা করতে পারিস না, এটা অন্যায় খোকা। অরণ্য গম্ভীর গলায় অরণ্যর মাকে বলল, মা তুমি কি চাও তোমার ছেলে বেঁচে থাকুক না মরে যাক? খোকা তুই এসব কি বলছিস? তোমার ছেলে এই মেয়েকে ছাড়া বাঁচবে না। এখন তুমি সিদ্ধান্ত নাও মা, তুমি কি করবে? অরণ্যের কথা শুনে অরণ্যর মা ভয়ে ভয়ে বলল, না খোকা, তুই যা চাস তাই হবে। এই মেয়েই তোর বউ হবে। পাখি স্তব্ধ হয়ে আছে। এখন পাখি জানে আর কিছুই করার নেই। অরণ্যের মা চলে গেল। অরণ্যের মা চলে যাওয়ার পর অরণ্য দরজাটা আবারও লাগিয়ে দেয়। পাখি ভয়ে ঢোক গিলতে থাকে। দরজাটা লাগিয়ে অরণ্য পাখির কোমর জড়িয়ে ধরে। নিজের কাছে নিয়ে এসে পাখিকে উদ্দেশ্য করে অরণ্য বলল, কি ভেবেছিস তুই মাকে ভরিয়ে বাড়িয়ে বিয়ে আটকাতে রাজি করিয়ে ফেলবি? এই বাড়িতে সবাই অরণ্য চৌধুরীর কথা অনুযায়ী চলে, তার বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পায় না। আর আমার কাছ থেকে দূরে থাকার চিন্তা তুই বাদ দিয়ে দে পাখি, কারণ অরণ্যের বুক থেকে পাখিকে আলাদা করা সম্ভব না। তো না হয় বরং অসম্ভব, এই বুকের ভিতর রাখবো তোকে। আমিও দেখবো আমার কাছ থেকে তুই কিভাবে মুক্তি পাস পাখি। পাখি ভয়ে কাঁপছে। অরণ্যের ভয়ঙ্কর রূপ দেখেই পাখির বুকটা ভয় কাঁপাকাঁপি শুরু করে দিয়েছে। পাখি এই সময় কি বলবে কিছুই বুঝতে পারছে না। তাও পাখি চিৎকার করে অরণ্যকে বলল, আমি আপনাকে বিয়ে করব না, করব না, করব না। পাখির কথায় অরণ্য রেগে আগুন। তাই বুঝি পাখি আমাকে বিয়ে করবে না তুমি? চলো নিচে চলো বউ, বিয়ে তো তোমার আমাকেই করতে হবে। পাখি চিৎকার করে অরণ্যকে বলল, না, আমি আপনাকে বিয়ে করব না, আমাকে আপনি যেতে দিন প্লিজ স্যার। তোমাকে যদি যেতে দিই তাহলে আমি কি করে বাঁচবো বউ? তোমাকে ছাড়া তো এই এক মুহূর্ত কথা চিন্তা করতে পারি না। অরণ্য পাখিকে টানতে টানতে নিচে নিয়ে এলো। সেখানে কাজী সাহেব সোফায় ইতিমধ্যে বসে আছেন। পাখি কেঁদে কেঁদে অরণ্যর মাকে উদ্দেশ্য করে বলল, আন্টি স্যারকে বলুন না আমাকে ছেড়ে দিতে, আমি ওনাকে বিয়ে করব না। অরণ্যর মা পাখিকে উদ্দেশ্য করে বলল, মারে, আমার ছেলে যে আমার কথা শুনবে না। আমি ওকে ইদানিং খুব হাসি খুশিতে দেখতাম। যে ছেলে আমার সহজে হাসে না, আগে কারণটা বুঝতাম না, কিন্তু এখন বুঝলাম। তোকে না পেলে আমার ছেলেটা যে বাঁচবে না মা। আমি কি করে আমার ছেলের ক্ষতি করি বল তুই? মা, তুই খোকাকে বিয়ে কর, আমার ছেলে তোকে খুব সুখে রাখবে। পাখি বেশ বুঝতে পারছে আর কোনো কিছু করার নেই। পাখি যে পালাবে তারও কোনো উপায় নেই, কারণ অরণ্য পাখির হাত খুব শক্ত করে চেপে ধরে রেখেছে। অরণ্য পাখিকে জোর করে সোফায় বসিয়ে নিজেও পাখির পাশে সোফায় বসলো। অরণ্য কাজী সাহেবকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করুন। কাজীর সব নিয়ম পালন করে অরণ্যকে বলল কবুল বলতে। অরণ্যর সাথে সাথে কবুল বলে দিল। এবার পাখির পালা। কাজী সাহেব পাখিকে উদ্দেশ্য করে বলল, এবার আপনি বলুন মা, কবুল। পাখি কাজী সাহেবকে কাঁদতে কাঁদতে রাগী গলায় বলল, না, আমি কবুল বলবো না। পাখির কথা শুনে এবার অরণ্য রেগে গেল। অরণ্য পাখিকে উদ্দেশ্য করে বলল, পাখি তাড়াতাড়ি কবুলটা বলে ফেলো,
না হলে তোমার এর জন্য কঠিন শাস্তি ভোগ করতে হবে। আপনার যা ইচ্ছে তাই করেন, আমি কবুল বলবো না। অরণ্য দেওয়াল থেকে চাবুক এনে পাখিকে বলল, পাখি তাড়াতাড়ি কবুল বলো। আমি বলবো না। আপনি আমাকে চাবুক দিয়ে পিটিয়ে মেরে ফেলুন, তাও আমি কবুল বলবো না। আমি আপনাকে বিয়ে করব না। অরণ্য ভেবেছিল মারের ভয় দেখালে পাখি অরণ্যকে বিয়ে করতে রাজি হবে, কিন্তু অরণ্যকে পাখি ভুল প্রমাণিত করলো। এবার অরণ্য পাখিকে বলল, পাখি তোমার মা বাবা বোন আজকে আমার দেওয়া ফ্ল্যাটে চলে গেছে। বলতে গেলে আজকে আমি ওদের বস্তি থেকে তাড়িয়েছি, আর আমার লোকেরা জোর করে তাদের আমার দেওয়া ফ্ল্যাটে নিয়ে গেছে। এখন যদি তুমি আমাকে বিয়ে করতে রাজি না হও, তাহলে আমি আমার ফ্ল্যাটে বোম মেরে উড়িয়ে দিব। তখন তোমার মা বাবা বোনের মৃত্যু তুমি সহ্য করতে পারবে তো পাখি? পাখি আকাশ থেকে পড়ল। পাখির মনের মাঝে ঝড় বইতে লাগলো। পাখি অরণ্যকে বলল, স্যার আপনি এত নীচ। আমার মা বাবা বোনকে আপনি বস্তি থেকে তাড়িয়ে এখন আপনার ফ্ল্যাটে নিয়ে গিয়ে মেরে ফেলতে চাইছেন, শুধুমাত্র আমাকে পাওয়ার জন্য? তোমাকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি পাখি। নাও, চয়েস ইজ ইয়োর্স। তুমি এখন সিদ্ধান্ত নাও, আমাকে বিয়ে করবে নাকি পরিবারের মৃত্যু দেখবে? পাখি কাঁদতে কাঁদতে বলল, স্যার আমার মা বাবা বোনকে প্রাণে মারবেন না প্লিজ। হ্যাঁ, মারবো না, আগে কবুল বলো। পাখি এবার বাধ্য হয়ে কাঁদতে কাঁদতে বলল, কবুল কবুল কবুল। পাখি কাঁদছে। পাখি কান্না দেখে অরণ্যর খুব কষ্ট লাগলো। অরণ্য জানতো পাখিকে ইমোশনাল ব্ল্যাকমেল করলে পাখি অরণ্যকে বিয়ে করতে বাধ্য হবে। যদিও অরণ্য পাখির পরিবারকে প্রাণে মারত না, শুধুমাত্র পাখিকে ভয় দেখিয়েছে বিয়েতে রাজি করানোর জন্য। অরণ্য পাখিকে বলল, আমি জানতাম পাখি, তোমাকে ভয় দেখালেই তুমি আমাকে বিয়ে করবে। তুমি আমাকে এখনো চিনো না পাখি। এই অরণ্য তোমার পরিবারের ক্ষতি করবে তা তুমি ভাবলে কি করে পাখি? পাখি অবাক হয়ে অরণ্যর দিকে তাকিয়ে আছে। পাখি ভাবতেও পারেনি অরণ্য তাকে বোকা বানাবে। পাখিকে ঘরে নিয়ে গেলে পার্লারের কিছু মেয়ে সাজাতে লাগলো, কারণ আজ পাখির বাসর রাত। পাখি নিস্তব্ধ হয়ে আছে, একদম অনুভূতি শূন্য হয়ে আছে পাখি। রাত 9টা বাজে। পাখি বাসর ঘরের বিছানায় বসে আছে। বিছানাটা ফুল দিয়ে সাজানো। অরণ্যের বেডরুমটা বিশাল বড়, ঘরের চারিপাশটাও ফুল দিয়ে সাজানো। অরণ্য দরজা খুলে ঘরে প্রবেশ করলো। তারপর অরণ্য দরজাটা লাগিয়ে দিল। অরণ্য পাখির কাছে ধীরে ধীরে যেতে লাগলো। একসময় পাখির ঘোমটাটা অরণ্য সরিয়ে দিল। অরণ্য দেখতে পেল পাখি কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছে। পাখি মন খারাপ দেখে অরণ্যর বুকে চেনচিনে ব্যথা হতে লাগলো। অরণ্য পাখিকে উদ্দেশ্য করে বলল, পাখি তুমি কি এখনো আমার উপর রেগে আছো? পাখি কোনো কথা বলছে না। অরণ্য আবারও জিজ্ঞেস করলো পাখিকে, কি হলো পাখি, কথা বলো। পাখির মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। অরণ্য রেগে গিয়ে পাখির দুই বাহু ধরে পাখিকে ঝাঁকিয়ে চিৎকার করে অরণ্য বলল, কি হলো পাখি, কথা বলছো না কেন? পাখি অরণ্যের এমন ভয়ার্থ চিৎকার শুনে ভয়ে কেঁপে উঠল। পাখি কাঁদতে কাঁদতে অরণ্যকে বলল, আমার শরীরটাকে তো আপনি চেয়েছিলেন, এখন আপনি আমার শরীরটাকে নিয়ে যা ইচ্ছা তাই করতে পারেন, আমি আপনাকে আর বাধা দিব না। অরণ্য পাখির এমন নোংরা কথা শুনে রেখে গিয়ে পাখিকে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল। পাখি ছিটকে গিয়ে বিছানায় পড়ল। অরণ্য চিৎকার করে দাঁতে দাঁত চেপে পাখিকে উদ্দেশ্য করে বলল, তোর এত বড় সাহস, আমাকে ভালোবাসকে তুই শারীরিক চাহিদার কথা দিয়ে অপমান করছিস। যদি আমার এতই তোর শরীরের প্রতি লোভ থাকতো, তাহলে বিয়ের আগেই তোর সাথে শারীরিক চাহিদা মেটাতে পারতাম। আমি তোর শরীরটাকে নয়, তোর মনটাকে চেয়েছিলাম। আমি চেয়েছিলাম তোর একটু ভালোবাসা। পাখি গালে হাত দিয়ে অরণ্যর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। পাখি অরণ্যকে উদ্দেশ্য করে বলল, আমি আপনার এসব নাটকীয় কথা শুনতে চাই না, আমাকে আপনি মুক্তি দিন। মুক্তি তুই পাবি যখন আমি পৃথিবীতে থাকবো না। পাখির মুখে আর কোনো কথাই নেই। অরণ্য সোফায় গিয়ে শুয়ে পড়ল। পাখি বিছানায় বসে কাঁদতে লাগলো আর মনে মনে বলল, আমি কি তাহলে আপনাকে চিনতে ভুল করলাম স্যার? আমি যে নিজেও বুঝতে পারছি না আপনার মনে আসলে আছেটা কি। অরণ্য সোফায় শুয়ে আছে, কিন্তু অরণ্যের চোখে ঘুম নেই। নিজের অজান্তেই অরণ্যের চোখের কোণে জল গড়িয়ে পড়েছে, কারণ আজকে অরণ্য তার পাখিকে বাসর ঘরে থাপ্পড় মেরেছে। অরণ্য মনে মনে বলতে লাগলো, তুমি কবে আমাকে বুঝবে পাখি? আমি যে তোমাকে ভীষণ ভালোবাসি, তা কি তুমি বুঝতে পারো না? আজকে আমি আমার বউটাকে থাপ্পড় মারলাম। ছি, নিজের প্রতি নিজের ঘৃণা লাগছে। আচ্ছা পাখি, পাখি তুমি কি কোনোদিন আমায় ভালোবাসবে না? যেই দিন এই পৃথিবীতে থাকবো না, সেই দিন পাখি বুঝবে যে আমি কত ভালোবেসেছিলাম আমার পাখিকে। বেশ কিছুদিন হয়ে গেল পাখি আর অরণ্যের বিয়ে। অরণ্য পাখিকে নিজের হাতে খাইয়ে দেয়, পাখি না চাওয়া সত্ত্বেও। অরণ্য সোফায় ঘুমায় আর পাখি খাটে ঘুমায়। একদিন পাখির মাঝরাতে ঘুম ভেঙে যায়, কারণ পানির পিপাসা লেগেছিল।
আর এই পানি আনতে জগটা হাতে নিয়ে ঘর থেকে বের হওয়ার আগে দেখলো অরণ্য সোফায় নিষ্পাপ শীতের মতো ঘুমাচ্ছে। ঘুমালে কতটা সুন্দর লাগে তা পাখির কাছে অজানা ছিল। পাখি অরণ্যর দিকে অপলক দৃষ্টিতে তাকিয়েছে। অরণ্যের উপরে শার্টের বোতামটা খোলা থাকায় পাখি দেখতে পেল অরণ্যের বুকের বাম পাশে একটা ক্ষত চিহ্ন। পাখি অরণ্যের একটু কাছে এগিয়ে এসে দেখতে পেল অরণ্যের বুকের বাম পাশে পাখির নাম লেখা, আর তা লেখা আছে কোনো ধারালো ছুরি দিয়ে। এটা দেখে পাখির অজান্তেই নিজের চোখের কোণে পানি জমে গেল। আর মনে মনে পাখি বলল, তার মানে কি স্যার আমার সত্যি? পাখি পানি আনতে গেল, তারপর পানি খেয়ে আবার বিছানায় শুয়ে পড়ল। আজকাল পাখির মনটা ভীষণ খারাপ লাগে, কারণ পাখি তার মা বাবা বোনকে অনেক দিন দেখে না। একদিন পাখি অরণ্যকে উদ্দেশ্য করে বলল, স্যার আমি আমার পরিবারকে দেখতে যেতে চাই, আমাকে নিয়ে যাবেন? আমি কি আমার বউয়ের আবদার না রেখে পারি? আজকেই আমরা যাব। পাখি ভীষণ খুশি। অরণ্য গাড়ি ড্রাইভ করছে আর পাখি অরণ্যের পাশে বসে খুশিতে হাসছে। অনেকদিন পর পাখির মুখে হাসি দেখে অরণ্যের মনটা খুব ভালো লাগছে। হঠাৎ পাখি অরণ্যকে উদ্দেশ্য করে বলল, স্যার গাড়ি থামান। কেন পাখি, গাড়ি থামাবো কেন? স্যার বাইরে হাওয়াই মিঠাই দেখতে পেলাম, আমার হাওয়াই মিঠাই খেতে ভীষণ ভালো লাগে, আমাকে এনে দিন না স্যার প্লিজ। অরণ্য পাখির কথায় মুচকি হাসলো, এই ভেবে যে পাখিটা এখনো বাচ্চাটাই রয়ে গেল। অরণ্য গাড়ি থামালো। অরণ্য পাখিকে উদ্দেশ্য করে বলল, ঠিক আছে পাখি, তুমি বসো, আমি তোমার জন্য হাওয়াই মিঠাই নিয়ে আসছি। না স্যার আমিও আপনার সাথে যাব। পাখি হাসি মুখ দেখে অরণ্য আর বারণ করতে পারলো না। অরণ্য পাখিকে বলল, ঠিক আছে বউ, আমরা চলো। অরণ্য আর পাখি গাড়ি থেকে নেমে হাওয়াই মিঠাই নেওয়ার জন্য গেল। কারণ হাওয়াই মিঠাই ওলাকে উদ্দেশ্য করে বলল, চাচা সবগুলো হাওয়াই মিঠাই আমি কিনতে চাই, ওগুলোর দাম সব মিলিয়ে কত হবে? পাখি অরণ্যর কথা শুনে অবাক। পাখি অরণ্যকে বলল, আরে স্যার আমি কি রাক্ষসী নাকি যে সবগুলো হাওয়াই মিঠাই খাবো, আমার দুটো হলেই চলবে। অরণ্য হেসে হেসে পাখিকে বলল, তাই নাকি? কিন্তু আমি তোমাকে সবগুলো হাওয়াই মিঠাই কেন দিতে চাই? একদম পাখি অনেক জোরাজুরি করার পর বাধ্য হয়ে অরণ্য সবগুলো কিনতে না পেরে অরণ্য অত্যন্ত পাখিকে 10টা হলেও হাওয়াই মিঠাই কিনে দেয়। পাখি খুব খুশি, কারণ সবগুলো হাওয়াই মিঠাই পাখির হাতে। পাখি নাচতে নাচতে অরণ্যকে ফেলে রেখেই গাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রাস্তা পার হতে লাগলো। আর এমন সময় একটা ট্রাক পাখির একদম পাশ থেকে আসতে লাগলো। পাখির কোনো খেয়ালই নেই, কিন্তু অরণ্য তা খেয়াল করলো। অরণ্য পাখিকে দৌড়ে এসে ধাক্কা দিয়ে রাস্তার ওপাশে ফেলে দিয়ে নিজেকে ট্রাকের ধাক্কা খেয়ে রাস্তার আরেক পাশে হুমড়ি খেয়ে পড়ল। অরণ্যের সারা শরীরে রক্ত পড়ছে। পাখি পিছন ফিরে তাকিয়ে দেখতে পায় অরণ্য ট্রাকের সাথে ধাক্কা খেয়ে মাটিতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পাখি এটা দেখার সাথে সাথে জোরে অরণ্য বলে চিৎকার দিল। অরণ্য এই প্রথম পাখির মুখে শুধু অরণ্য ডাকটা শুনতে পেয়েছে। পাখি দৌড়ে এসে অরণ্যকে নিজের কাছে নিয়ে এসে বলতে লাগলো, অরণ্য আপনার কিচ্ছু হবে না, আমি আপনার কিচ্ছু হতে দিব না। অরণ্য পাখির গালে হাত দিয়ে হেসে হেসে বলল, পাখি আজকে তুমি মুক্ত। আমি ভেবেছিলাম না সেদিন আমার মৃত্যু হবে, যেদিন তুমি মুক্তি পাবে। আজ তুমি মুক্ত পাখি। এটা বলার অরণ্য তার 2 চোখ বন্ধ করে ফেলল। পাখি অরণ্যকে নিজের বুকের সাথে মিশিয়ে অরণ্য বলে এক চিৎকার দিল। পাখি কান্নায় ভেঙে পড়তে লাগলো। পাখি চিৎকার করে বলতে লাগলো, আমি আপনাকে ভালোবাসি অরণ্য, আমি আপনাকে এতদিন মুখ ফুটে বলতে পারিনি, আপনি আমাকে ছেড়ে যেতে পারেন না, কিছুতেই না। আপনার যদি কিছু হয়ে যায় আমিও বাঁচবো না, নিজেকে শেষ করে ফেলবো আমি। পাখির পুরো শরীরে অরণ্যের রক্ত মাখামাখি করছে। আজকে পাখি অরণ্যকে বুকে জড়িয়ে ধরে খুব কাঁদছে। রাস্তার বহু লোকেরা পাখি আর অরণ্যকে দেখছে। একসময় রাস্তায় কিছু লোকেরা অ্যাম্বুলেন্স ডেকে এনে অরণ্যকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যায়। পাখি অ্যাম্বুলেন্সে করে অরণ্যকে বাঁচানোর জন্য হাসপাতালে যায়। অরণ্যের অপারেশন চলছে। অরণ্যের মা বাবা এবং পাখির মা বাবা বোর হাসপাতালে এসেছে। পাখি হাসপাতালে অরণ্যের জন্য দাঁড়িয়ে থেকে পাগলের মতো কাঁদছে। পাখির মা বাবা ও শাশুড়ি পাখিকে সান্ত্বনা দিচ্ছে, কিন্তু অরণ্যের বাবা পাখির উপর ক্ষেপে আছেন। পাখি কাঁদছে আর অরণ্যের বলা কথাগুলো মনে করছে। কিছুদিন আগেই বিয়ের পর পাখি যেন চুপচাপ থাকতো। অরণ্য পাখির মুখে হাসি ফোটানোর জন্য কত গিফট আনতো, কিন্তু তাতেও পাখি খুশি হতো না। একদিন পাখি বলেছিল তার খিদে নেই, সে খাবে না, কিন্তু অরণ্য পাখিকে জোর করে খাইয়ে দিয়ে দিতে পাখিকে উদ্দেশ্য করে বলেছিল, যতদিন আমি বেঁচে থাকবো ততদিন আমি আমার বউকে নিজের হাতে খাইয়ে দিব, আমার বউটা না চেয়েও সত্ত্বেও খাইয়ে দিব। যেদিন আমি এই পৃথিবীতে থাকবো না সেদিন না হয় নিজের হাতে খেও। আর একটা দিনের কথাও পাখির চোখে ভাসছে। এই তো
9 দিন আগের কথা। পাখির 103 ডিগ্রি জ্বর হয়েছিল। পাখি বিছানা থেকে উঠতে পারছিল না। তা দেখে অরণ্য সারা রাত পাখির মাথায় জলপট্টি দিয়েছিল আর প্রয়োজনীয় ওষুধ জোর করে পাখিকে খাইয়ে দিয়েছিল। এই সময় অরণ্য পাখিকে বলেছিল, আমার পাখিটা এইভাবে অসুস্থ থাকলে আমার একটুও ভালো লাগে না। তাড়াতাড়ি সুস্থ হও তো বউ। তুমি আমার সাথে অভিমান করবে আর আমি তোমার রাগ ভাঙাবো। তোমাকে এভাবে কষ্ট পেতে দেখলে আমার যে কেমন লাগে তা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি তো আমার ঠকবাজ ভাবো। পাখি এইসব কথাগুলো মনে করে নিজের চোখ থেকে অনবরত জল ফেলছে। পাখি মনে মনে বলল, সব আমার দোষ। আমি আমার অরণ্যকে চিনতে ভুল করেছিলাম। আমি বুঝতে পারিনি যে সব মানুষ এক নয়। আমাকে অরণ্য এত ভালোবেসেছিল আর আমি তাকে বিনিময়ে শুধু কষ্ট, অবহেলা আর অপমান করেছি। না না, আমার অরণ্যের কিচ্ছু হতে পারে না। ওর যদি কিছু হয়ে যায় তাহলে আমি আমার জীবন রাখবো না। আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। কিছুক্ষণ পর ডক্টর অপারেশন করে বের হলো। সবাই ডাক্তারকে জিজ্ঞেস করতে লাগলো অরণ্য কেমন আছে, কিন্তু ডাক্তার সবাইকে বলল, রোগীর বাঁচার চান্স অনেক কম। আমরা যথেষ্ট চেষ্টা করছি রোগীকে বাঁচানোর। এই কথা শোনার পর পাখির মাথায় আকাশ ভেঙে পড়ল। অরণ্যের মা অজ্ঞান হয়ে গেল। পাখির মা, বাবা, বোনও কাঁদছে। অরণ্যের বাবা রেগে পাখিকে উদ্দেশ্য করে বলে, এই মেয়ে, তোমার জন্য আজকে আমার ছেলের এই অবস্থা। তুমি আমার ছেলেটার মাথা চিবিয়ে খেয়েছো। আজ তোমার জন্য আমার একমাত্র ছেলেটা মৃত্যুর সাথে লড়াই করেছে। আমি বিদেশ ছিলাম আর আমার অজান্তেই এত কিছু ঘটে গেছে আর আমি কিছু জানি না। এই মেয়ে, তুমি হাসপাতাল থেকে বের হয়ে যাও। আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও। পাখির মুখে কোনো কথাই নেই। পাখি শুধু কেঁদেই যাচ্ছে। পাখি এখনো দাঁড়িয়ে আছে দেখে অরণ্যের বাবা পাখিকে উদ্দেশ্য করে বলল, এই মেয়ে, কি হলো? তুমি যাও না কেন? বের হয়ে যাও বলছি। ও যাবে না? পাখির বাবা হাসপাতালের দারোয়ান ডেকে এনে পাখিকে ঘাড় ধাক্কা দিয়ে হাসপাতাল থেকে বের করে দেয়। পাখি হাসপাতালের কাছে রাস্তার এক কোণে বসে চোখের জল ফেলছে আর অরণ্যের যাতে ভালো হয় সেই নিয়ে তার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছে। একসময় অনেকক্ষণ সময় ধরে অপারেশন করার পর ডাক্তার সবাইকে বলে 24 ঘন্টার মধ্যে যদি রোগীর জ্ঞান না ফেরে তাহলে তার মৃত্যু নিশ্চিত। এইদিকে পাখি অনুশোচনায় শেষ হয়ে যাচ্ছে। কাঁদতে কাঁদতে পাখির চোখ দুটো ফুলে লাল হয়ে গেছে, মাথার চুলগুলো এলোমেলো হয়ে গেছে। পাখির মনে মনে বলতে থাকে, অরণ্য, একবার আপনি সুস্থ হয়ে আমার কাছে ফিরে আসেন। আমি ওয়াদা দিচ্ছি আমি আপনাকে কোনোদিনও কষ্ট দেব না। পৃথিবীর সবচেয়ে সেরা ভালোবাসা আপনাকে দেওয়ার আমি চেষ্টা করব। শুধু একবার আপনি আমার কাছে ফিরে আসুন অরণ্য। আমি আপনাকে ছাড়া বাঁচবো না। পাখি হঠাৎ করে জোরে অরণ্য বলে চিৎকার দিয়ে ওঠে। ওইদিকে অরণ্যের বুকের হৃদস্পন্দন কেঁপে ওঠে। অরণ্য চোখ খুলে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে থাকে। অরণ্যের মুখে অক্সিজেন মাস্ক দেওয়া। অরণ্য তার হাতের দিকে খেয়াল করলো তার হাতের ভিতর সুইচ ঢুকিয়ে রক্ত আর সেলাইন প্রবেশ করানো হচ্ছে। অরণ্যের পুরো শরীরে ব্যান্ডেজ দেওয়া। অরণ্য অনেক কষ্ট করে শোয়া থেকে উঠে বসে। এদিকে নার্সরা ডাক্তারকে চিৎকার দিয়ে বলতে থাকে, স্যার, রোগীর জ্ঞান ফিরেছে। ডাক্তার নার্স আসলো আর ওইদিকে অরণ্য মুখের অক্সিজেন মাস্ক হাতের সূঁচ খুলে কেবিন থেকে বেরিয়ে যেতে নিলে ডাক্তার নার্সরা বাধা দেয়। কিন্তু অরণ্য ডাক্তারকে উদ্দেশ্য করে বলল, আমি পাখির কাছে যাব। ডাক্তার, আমি আমার স্ত্রীর কাছে যেতে চাই, আমাকে যেতে দিন। ডাক্তার নার্সরা অরণ্যকে বাধা দিতে নিলে অরণ্য তাদের ধাক্কা দিয়ে কেবিন থেকে বেরিয়ে যায়। অরণ্য চিৎকার করে বলে, পাখি, পাখি, তুমি কোথায় পাখি? অরণ্যের মা, বাবা এবং পাখির মা বাবা বোন অরণ্যকে দেখে অবাক, তার সাথে অনেক খুশিও। অরণ্যের বাবা অরণ্যকে আটকিয়ে অরণ্যকে উদ্দেশ্য করে বলে, খোকা, তোর জ্ঞান ফিরেছে? তুই কোথায় যাচ্ছিস? তুই এখন কোথাও যাবি না। বাবা, আমাকে যেতে দাও আর আমাকে বলো পাখি কোথায়। ওই মেয়েটাকে আমি দারোয়ান ডেকে বাইরে বের করে দিচ্ছি। ওর জন্য তোর এই অবস্থা। বাবা, তুমি এটা কি করে পারলে? বাবা, তোমার কোনো ধারণা নেই আমি পাখিকে কতটা ভালোবাসি। এই বলে অরণ্য যেতে নিলে অরণ্যের বাবা অরণ্যের পথ আটকায়, কিন্তু অরণ্য তার বাবার বারণ করা না শুনে চলে যায়। অরণ্য রাস্তায় বের হয়ে পাখিকে পাগলের মতো খুঁজতে থাকে। অরণ্য চিৎকার করে বলল, পাখি, পাখি, তুমি কোথায়? একসময় অনেক খোঁচাখুঁচির পর অরণ্য দেখে পাখি রাস্তার একপাশে বসে হাত পা গুটিয়ে মুখ লুকিয়ে কান্না করছে। অরণ্য পাখিকে খুঁজে পেয়ে মনে হলো নিজের প্রাণটাকে ফিরে পেয়েছে।
অরণ্য পাখির কাছে এসে সামনে বরাবর নিচে বসে পাখির মাথায় হাত রাখলো। পাখির এই ছোঁয়া খুব চেনা মনে হলো। পাখি কেঁপে উঠল। পাখি মুখ তুলে তাকিয়ে দেখে অরণ্য তার সামনে বসে আছে আর তার দিকে সেই মিষ্টি চাহনিতে তাকিয়ে হাসছে। পাখি এটা দেখে নিজের খুশি আর ধরে রাখতে পারল না। অরণ্যকে ঝাপটে শক্ত করে জড়িয়ে ধরল। এই প্রথম পাখি নিজে অরণ্যকে জড়িয়ে ধরেছে। অরণ্যের মনে হলো আজ তার ভালোবাসা সার্থক হয়েছে। আজ অরণ্য আর পাখিকে পেয়েছে। পাখি অরণ্যের কপালে 2 গালে চুমুতে ভরিয়ে দিল। আজ পাখি অরণ্যকে ফিরে পেয়ে প্রায় পাগল হয়ে গেছে। অরণ্য পাখির কাণ্ড দেখে অবাকের সাথে সাথে খুশিও হলো। পাখি কাঁদতে কাঁদতে অরণ্যকে বলল, আমি জানতাম আপনার কিচ্ছু হবে না। জানেন, আজকে যদি আপনার কিছু হয়ে যেত তাহলে আমিও নিজেকে শেষ করে ফেলতাম। অরণ্য পাখির কথা শুনে রেগে গিয়ে ঠাস করে পাখির গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। পাখি গালে হাত দিয়ে অরণ্যের দিকে তাকিয়ে আছে। অরণ্য পাখিকে জড়িয়ে ধরে বলতে থাকে, তোর কিছু হতে দেব না আমি। মরে গেলেও মৃত্যুর পর থেকে ফিরে এসে তোর খেয়াল রাখবো, বুকের ভিতর রাখবো তোকে, তবুও তোর কিছু আমি হতে দিব না। পাখি অরণ্যকে জড়িয়ে ধরে বলল, আমি আপনাকে খুব 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 ভালোবাসি। অরণ্য হেসে হেসে পাখির কানের কাছে বলল, আমিও খুব ভালোবাসি আমার বউটাকে। আমার পাখি বউটাকে ছাড়া আমি যে এক মুহূর্ত থাকতে পারি না। সবসময় এই বুকের ভিতরে রাখবো তোকে। সমাপ্ত।